নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হজম শক্তি বাড়ানোর 8টি প্রাকৃতিক উপায় নিয়ে। আমাদের পেটের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। প্রতিদিন আমরা যে খাবার খাই তা সঠিকভাবে হজম না হলে আমাদের শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। হজম শক্তি কমে গেলে পেট ফাঁপা, বমি বমি ভাব, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তাই হজম শক্তি বাড়ানোটা খুবই জরুরি। আজকে আমরা 8টি প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এই উপায়গুলি অত্যন্ত সহজ, সস্তা এবং প্রাকৃতিক, তাই এগুলি ব্যবহার করে আপনি আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক এবং জানা যাক এই 8টি প্রাকৃতিক উপায় কি কি। প্রথমেই আসি আদার কথায়। আদা হলো একটি প্রাচীন প্রাকৃতিক উপাদান, যা হাজার হাজার বছর ধরে হজমের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়ে আসছে। আদাতে থাকা জিঞ্জারল নামক যৌগ হজম এনজাইমগুলিকে সক্রিয় করে, পেট ফাঁপা কমায় এবং বমি বমি ভাব দূর করে। প্রতিদিন 1 কাপ আদা চা বা আদা স্লাইস করে খেলে হজম শক্তি বাড়ে এবং পেটের স্বাস্থ্য ভালো থাকে, তবে অতিরিক্ত খেলে পেট জ্বালা করতে পারে। এরপর 2 নম্বরে আছে লেবু। লেবুতে ভিটামিন সি থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং পাচনতন্ত্রকে শক্তিশালী করে। লেবুর রস পেটের খাবারকে সহজে হজম করতে সাহায্য করে এবং পেটের সমস্যা কমায়। লেবু পেটের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন লেবুর রস পান করলে হজম শক্তি বাড়বে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়বে, তবে অতিরিক্ত লেবুর রস খেলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পেট জ্বালা বা অ্যাসিডিটি হতে পারে, এমনকি কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। এরপর 3 নম্বরে আছে পুদিনা। পুদিনা হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা কমায়। পুদিনায় থাকা মেন্থল নামক উপাদান পাচনতন্ত্রকে শান্ত করে। পুদিনার চা বা পুদিনা পাতা খেলে হজম শক্তি বাড়ে এবং পেটের ব্যথা কমে। পুদিনা খেলে বমি বমি ভাবও কমে যায়, কিন্তু অতিরিক্ত পুদিনা খেলে পেটের সমস্যা বাড়তে পারে। গর্ভবতী মহিলাদের জন্য অতিরিক্ত পুদিনা ক্ষতিকর হতে পারে। পুদিনা কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে, যেমন রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন, মাদক নিরোধক ওষুধ, ডায়াবেটিস ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, থাইরয়েডের ওষুধ, ক্যান্সার চিকিৎসার ওষুধ, অ্যালার্জির ওষুধ, হার্টবার্ন ওষুধ, অস্ত্রোপচার পূর্ব ওষুধ ইত্যাদি। পুদিনা খাওয়ার কিছু উপায় সম্পর্কে এবার জেনে নিন। প্রথমেই বলি পুদিনার চা। পুদিনা পাতা 1 কাপ গরম জলে দিন, এরপর 5-7 মিনিট পর ছেঁকে নিয়ে খেয়ে নিন। এছাড়া পুদিনার জুস করেও খেতে পারেন। পুদিনা পাতা মিক্সারে পিষে রস করে নিন, এরপর একটু জল মিশিয়ে খেয়ে নিন। এই পদ্ধতিগুলি ছাড়াও আরও একটি পদ্ধতি আছে। প্রথমে পুদিনা পাতা ধুয়ে শুকিয়ে নিন, এবার শুকনো পুদিনা পাতা মিক্সারে পিষে পাউডার বানিয়ে 1 চা চামচ পুদিনা পাউডার 1 গ্লাস গরম জলে মিশিয়ে খান। এছাড়া পুদিনা পাউডার খাবারে মশলা হিসেবে যোগ করতে পারেন। এগুলির পাশাপাশি তাজা পুদিনা পাতা স্যালাড, স্যুপ বা অন্যান্য খাবারে যোগ করে খেতে পারেন। এরপর 4 নম্বরে আছে দই। দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া পেটের খারাপ ব্যাকটেরিয়াকে দূর করে। প্রতিদিন 1 কাপ দই খেলে হজম শক্তি বাড়বে এবং পেটের সমস্যা কমবে। এছাড়া দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, তবে অতিরিক্ত দই খেলে পাচনতন্ত্রের সমস্যা হতে পারে। দইয়ে থাকা ক্যালোরি ওজন বাড়াতে পারে। পুরো দুধ দিয়ে তৈরি দই কোলেস্টেরল বাড়াতে পারে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দই তো 2 রকমের হয়, মিষ্টি দই আর টক দই, তাহলে কোনটা খাওয়া শরীরের জন্য বেশি ভালো? এর উত্তর হলো টক দই। টক দইতে ক্যালসিয়াম বেশি থাকে, যা হাড়ের জন্য ভালো। তাছাড়া টক দই ওজন কমাতে খুব ভালো সাহায্য করে, কিন্তু অতিরিক্ত টক দই খেলে পেটে গ্যাস হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এছাড়া টক দইতে থাকা অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে হাড়ের সমস্যা হতে পারে। মিষ্টি দইও আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু টক দই একটু বেশি ভালো। 5 নম্বরে আছে কলা। কলাতে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। কলাতে থাকা ফাইবার পেটের খাবারকে সহজে হজম করতে সাহায্য করে। প্রতিদিন 1টা করে কলা খেলে হজম শক্তি বাড়বে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। এছাড়া কলা খেলে শরীরের শক্তিও বাড়ে, তবে অতিরিক্ত কলা খেলে পাচনতন্ত্রের সমস্যা হতে পারে। কলায় থাকা শর্করা ওজন বাড়াতে পারে, রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে, দাঁতের সমস্যা হতে পারে ইত্যাদি। প্রতিদিন 3টে থেকে 4টির বেশি
কলা খাওয়া উচিত নয়। যদি আপনার ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা থাকে তাহলে অবশ্যই কলা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 6 নম্বরে আছে আমলকি। আমলকিতে ভিটামিন সি থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং পাচনতন্ত্রকে শক্তিশালী করে। আমলকি খেলে পেটের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আমলকি পেটের আলসার প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন আমলকি খেলে হজম শক্তি বাড়বে এবং চুল ও ত্বকের স্বাস্থ্যও ভালো থাকবে। তবে অত্যাধিক আমলকি খেলে পেটে অস্বস্তি হতে পারে। আমলকির অত্যাধিক ব্যবহার দাঁতের এনামেলকে ক্ষয় করতে পারে। আমলকি খেলে কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আমলকির অত্যাধিক ব্যবহার রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য আমলকি খাওয়া একদমই উচিত নয়। 7 নম্বরে আছে পেঁপে। পেঁপেতে পাপাইন নামক এনজাইম থাকে, যা হজমে সাহায্য করে এবং প্রোটিনকে ভেঙে দেয়। পেঁপে খেলে পেটের খাবার সহজে হজম হয় এবং পাচনতন্ত্র সুস্থ থাকে। পেঁপে পেটের ব্যথা কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন পেঁপে খেলে হজম শক্তি বাড়বে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তবে অত্যাধিক পেঁপে খাওয়া ক্ষতিকারক হতে পারে, যেমন অ্যালার্জি হতে পারে, পাচনতন্ত্রের সমস্যা হতে পারে, রক্তস্রাব বাড়াতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের একদমই পেঁপে খাওয়া উচিত নয়। 8 নম্বরে আছে গাজর। গাজরে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। গাজর খেলে পেটের খাবার সহজে হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এমনকি গাজর পেটের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তবে অত্যাধিক গাজর খেলে ত্বক হলুদ হয়ে যেতে পারে। এছাড়া অত্যাধিক ফাইবার খেলে পাচনতন্ত্রের সমস্যা হতে পারে। গাজরে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনুপযুক্ত। গাজরে অত্যাধিক অক্সালেট থাকে, যার ফলে কিডনির প্রস্থলির সমস্যা হতে পারে, অর্থাৎ কিডনিতে পাথর তৈরি করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যদি এই খাবারগুলো নিয়মিত খান তাহলে আপনার হজম শক্তি বাড়বে এবং আপনি সুস্থ থাকবেন। তাই এখনই এগুলিকে নিজের ডায়েটে অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনাদের প্রতিটি ভিউ, লাইক, কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।